বাচ্চা বললো যে আমি আমার দাদির বাড়ি যাই, তা আমি বললাম যে যাও দাদির বাড়ি, আমি আনবো পরে। সেই পর থেকে আর বাচ্চা খোঁজাখুঁজি করে বাচ্চা নাই। পরে যে সবাইগুলো মিলিয়ে পুলিশ টুলিশ ভাই সবাই বের করলো স্টেশন থেকে। তোমরা চলো আমরা একটু হাঁটি, হাঁটতে হাঁটতে হাঁটার কথা বলতে নিয়ে ওদেরকে অটো তুলি নিয়ে চলে আসছে। ওদের কাছ থেকে শুনলাম যখন নাকি অটো তুলছে তখন খুব দ্রুত অটো চলছিল। আমরা একে ফ্যামিলির মানে ওই মহিলা হচ্ছে এনাদের বাসায় আশ্রয় ছিল, আশ্রয়ে থাকাকালীন এখন মানে কে জানি নিয়ে এসে ওনাদের বাসায় রাখছিল। রাখার পরে একদিন ছিল, এখন আজকে হঠাৎ করে ইফতারির পর এদেরকে 4টা বাচ্চাকে বলছে যে হাঁটাইতে নিয়ে যায়। হাঁটাইতে নিয়ে গিয়ে একটু দূরে নিয়ে এসে অটোতে উঠাইয়া নিয়ে আসছে। এখন বাচ্চাটা যথেষ্ট বড়, এদেরকে নাকি পান বিস্কিট এরকম কিছু খাওয়ানোর কারণে এরা মানে চিল্লাচিল্লি করতে পারে না যে এদের এত দূর নিয়ে আসছে, স্টেশন পর্যন্ত নিয়ে আসছে। এই কারণে পরবর্তীতে যে স্টেশনে এদের মহিলা সহ আটক করার পরে বাচ্চাগুলোকে উদ্ধার করছে। আমার 4টে বাচ্চা এক গ্রাম থেকেই এক মহিলা নিয়ে আসছে। আমরা বাইরে ছিলাম, বাইরে থেকে আসিয়া শুনি 4টে বাচ্চা নাই। কে নাই, অমুক তোর ভাতিজি নাই, আমার ভাতিজি হয়। তারপরে এখন খুঁজতে বেড়াইছি, খুঁজতে স্টেশনে আসি দেখা পাইছি। স্টেশনে ধরিয়া ওখানে আমরা এই বাচ্চাগুলো উদ্ধার করছি। করার পর পুলিশের পাশে না, মহিলা চিনি না আমরা। আর এই টাইমে এখন আমরা তো বাসায় ছিলাম না। এখন ইফতারের বাড়ির যে শুনলাম ওই ইয়াদের কাছে বলে ওরা ইফতার নিয়ে ব্যস্ত, ওই মুহূর্তে বাচ্চাগুলো নিয়ে চলে আসছে। দোকান পাশতে দোকান আছে, দোকান নিয়ে যা কিছু দেশে বাচ্চারা ওনার সাথে সাথে চলে যাইতেছে। যা বদলা একটা মোহাম্মদকা স্কুল আছে, ওইখানে যা নাকি অটো চড়ছে, অটো চড়িয়ে তারপরে এখানে নিয়ে আসছে।